गवर्नमेंट ने टेलीग्राम बैन कर दिया है ताकि पेपर लीक ना हो। हैं मजाक चल रहा है क्या? হ্যাঁ, নিট পরীক্ষার কথা মাথায় রেখে সরকার টেলিগ্রাম ব্যান করেছে। তবে সেটা চিরদিনের জন্য নয়, আগামী 22 তারিখ পর্যন্ত এই ব্যান থাকবে। আর এর পিছনের কারণটা এই সমস্ত ধ্রুবরাটির পুষে রাখা চামচাগুলো আপনাকে বলবে না। নিট এক্সামের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার তদন্ত করতে গিয়ে আমাদের তদন্তকারী সংস্থা যেমন সিবিআই এবং সাইবার ক্রাইম উইং তারা দেখতে পেয়েছে প্রশ্নপত্র ফাঁসের পর তা কোনো ব্যক্তি বিশেষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। টেলিগ্রামের বিশাল বিশাল পাবলিক চ্যানেল এবং গ্রুপ ব্যবহার করে মুহূর্তের মধ্যে লাখ লাখ পরীক্ষার্থীর কাছে সেই ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন এবং উত্তর পৌঁছে দেওয়া হচ্ছিল। এই চেইন বা নেটওয়ার্ক ভাঙার জন্য অ্যাপসটির উপর নিয়ন্ত্রণ আনা ছাড়া সরকারের কাছে তাৎক্ষণিক কোনো উপায় ছিল না। টেলিগ্রামে ফোন নাম্বার লুকিয়ে শুধু ইউজার নেম দিয়ে বিশাল বড় বড় চ্যানেল চালানো যায়। সেখানে হাজার হাজার মানুষ জড়িত থাকতে পারে। অপরাধীরা ছদ্মনাম ব্যবহার করে কিউআর কোড এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে স্টুডেন্টদের কাছ থেকে টাকা তুলতে পারে। সরকার অ্যাপটির সাময়িকভাবে ব্লক বা রেস্ট্রিক্ট করার মাধ্যমে এই বেনামি অপরাধ চক্রের যোগাযোগ মাধ্যমটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল, যাতে তারা নতুন করে কোনো লেনদেন বা প্রশ্ন সরাতে না পারে। টেলিগ্রাম সাধারণত কোনো দেশের সরকারের সাথে সহজে ডেটা শেয়ার করতে চায় না, কিন্তু নিটের মতো অত্যন্ত সংবেদনশীল জাতীয় পরীক্ষার ক্ষেত্রে যখন দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িত, তখন তদন্তের স্বার্থে ডিজিটাল প্রমাণ যেমন আইপি অ্যাড্রেস, চ্যানেল অ্যাডমিনদের তথ্য ইত্যাদি পাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। এবার একটা উদাহরণ দিয়ে বলছি, আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। ধরুন এক্সাম শুরু হবে সকাল ঠিক 10টায়। সকাল 9টায় টেলিগ্রামের কোনো এক চ্যানেলে পেপার কামিং সুন লেখা একটি মেসেজ এলো। এবার এক্সাম শুরু হলো এবং শেষ হলো বিকাল 3টায়। ইতিমধ্যে আপনাদের সবার কাছে পেপার এসে গিয়েছে। এইবার সকাল 9টার যে পেপার কামিং সুন লিখে এসএমএস করা হয়েছিল গ্রুপে, সেই মেসেজটাকে এডিট করা হলো এবং অ্যাকচুয়াল পেপারটা সেখানে বসিয়ে দিয়ে সমস্ত পরীক্ষার্থীদের কাছে সার্কুলেট করে দেওয়া হলো এবং বলা হলো যে পরীক্ষার আগেই পেপার লিক হয়ে গিয়েছিল। এর ফলে স্টুডেন্ট তথা সমগ্র অভিভাবকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সারা দেশের স্টুডেন্টরা রাস্তা নেমে পড়বে, আইন শৃঙ্খলার অবনতি হবে, চারিদিকে আন্দোলন হবে। ইতিমধ্যে নিট পরীক্ষা নিয়ে সরকার এবং তাদের ভূমিকায় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, তাই তারা এই বিষয়ে আর কোন রকম রিস্ক নিতে চাননি এবং সেজন্যই এই সাময়িকভাবে টেলিগ্রাম ব্যান করা হয়েছে। ভিডিওটি আপনাদের সকল পরিচিত ধ্রুবরাটির চামচাগুলোর সাথে শেয়ার করুন যদি ভালো লাগে। নমস্কার।